সেই ছোটবেলা থেকে একটা জিনিস দেখতে দেখতে বড় হয়েছি। আমার মা না মহরমের দিন সেই সকাল সকাল ঘুম থেকে উঠে কোরবানির গোস্ত দিয়ে অনেকগুলা খিচুড়ি রান্না করতো। তারপরে এগুলো আত্মীয় স্বজনের বাসায়, এলাকার সবার বাসায় পাঠাতো, আর সেগুলো আমি দিয়ে আসতাম। তো মার কাছ থেকেই শেখার। এখনকার মানুষ না এই ঝামেলাগুলো করতেই চায় না। তো আমি মার কাছ থেকে যেহেতু শিখেছি, আমি আজকে খিচুড়ি রান্না করিনি, বাট আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি রান্না করে ছোট ছোট বাচ্চাদের, তারপরে আশেপাশে সবাইকে একটু দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু মার কাছ থেকে শিখে এটা করতে আমার কাছে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। আজকে পবিত্র জুম্মা আর আশুরা একসাথে। তো এই দুইটা দিন একসাথে পড়েছে, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুক্রিয়া। তো প্রথমে সকালে নাস্তা করব, আর আমাদের দুইজনের টেস্ট হচ্ছে দুই রকম। আমার পেট ভুটকা হচ্ছে ডিম পোস্ট পছন্দ করে, আর আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মেখে পরোটা দিয়ে খেতে। তো নাস্তাটা খেয়ে নিলাম। আর আজকে যেহেতু অনেক কাজ, প্রথমে রান্নাঘরে এসে আমি গরুর মাংসটা চড়িয়ে দিলাম, এটা হাতে মেখে রান্না করছিলাম। আর রান্না করব পায়েস। আজকের দিনে মিষ্টি রান্না করতে আমার অনেক ভাল লাগে। আর আমার মা সবসময় বলে যে মিষ্টি কিছু রান্না করে সবাইকে খাওয়াবা। তো যেহেতু বাচ্চাদেরকে আজকে খাওয়াবো, তাদের জন্য আমি একটু মুরগির মাংস রান্না করছিলাম। বাচ্চারা তো মুরগিটা খেতেই পছন্দ করে। তো এখানে আমি বাচ্চাদের জন্য আজকে মুরগির কোরমা রান্না করব। আর কোরমাটা আমি সবসময় আমার মনের মতো করেই করতে পছন্দ করি। এদিকে আমার বড় মেহমান চলে আসলো, নুসু বুড়ি। সে আজকে আমার বাসায় খাবে, দুপুরের সাথে অন্য বাচ্চাগুলোও খাবে। তো আমি নুসুর সাথে দুষ্টামি করছিলাম, তুমি যে বেড়াতে এসেছো, কি নিয়ে এসেছো? নুসু বলল, আজকে কি নিয়ে আসবো? আজকে তো হচ্ছে মহরমের দিন কিছু নিয়ে আসতে হয় না। আমি বলছি হ্যাঁ। তো এদিকে আমার রান্না বাড়াও আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো গরুর মাংসটা হয়ে গেছে। তো আমি এখন একটু বেড়ে বেড়ে দিব। নুসু বুড়িকে সবার প্রথমে দিলাম, বললাম যে তুমি খেয়ে দেখো কেমন হয়েছে টেস্ট। আর বললাম গরুর মাংস কিন্তু আছে, তোমার জন্য গরুর মাংস রান্না করেছি, নাও খাও। রোজা? কিসের রোজা? ও আচ্ছা আচ্ছা, তুমি রোজা রাখছো, মাশাল্লাহ। আচ্ছা ইফতারের সময় খাও, ঠিক আছে, নাও। থ্যাংক ইউ। আরও কয়েকটা বাচ্চার জন্য খাবার বেড়ে বেড়ে ঘরে দিয়ে আসলাম। তো এদিকে পায়েসটা রান্না করছিলাম। আর আমি পায়েসটা হচ্ছে সব সময় দুধ অনেক জাল দিয়ে ঘন করে রান্না করার চেষ্টা করি, যাতে করে পায়েসটা একটু মজা হয়। আর আমার হাতের পায়েসটা না সবাই খুব পছন্দ করে খায়। আর সবচাইতে যে বেশি পছন্দ করতো আমার কলিজা কায়েফ, সে তো এখন দুনিয়াতে নাই। তো পায়েসটা রান্না করার সময় কায়েফের কথা অনেক বেশি মনে পড়ছিল। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার কলিজাটাকে জান্নাতবাসী করে। তো এদিকে আমি বেড়ে নিচ্ছিলাম আমার শাশুড়ি মা, আমার মা, আত্মীয় স্বজন সবার জন্য। তো সবাইকে আমি এখন একটু একটু করে পায়েস দিব। আমার সামর্থ্যতে যা হয়েছে সেটাই দেওয়ার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ।